শিলচরের বহুল চর্চিত স্পা কাণ্ডে এবার মুখ খুললেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। অনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজের বা পরিবারের কোনো যোগসূত্র নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ। পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি, কারণ যে ব্যাপারটা আমাদের সামনে আসছে এটা সম্পূর্ণ নেককারজনক ঘটনা। এই সমাজের সুস্থ মানুষ কেউই এই ধরনের ঘটনা চায় না, আমরাও চাই না। আর এই ব্যাপারে আমাদের নামটা যে জড়িয়ে গেছে সেই জন্য আমরা দুঃখিত। আমরা জনগণের কাছে বলছি যে আমরা এই ব্যাপারে ডাইরেক্টলি ইনভলভ নয়। তার আরও বক্তব্য, গত বছর আমার স্ত্রীর নামে নেওয়া একটি ঘর আমরা রোহিত দেবনাথ ওরফে হীরক দেবনাথ নামে এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলাম। গত 8ই সেপ্টেম্বর 2025-এ এই চুক্তি হয়, কিন্তু সেখানে যে এরকম অনৈতিক এবং বেআইনি কার্যকলাপ চলছিল তা আমরা বিন্দুমাত্রও জানতাম না। পুলিশ রেড করার পরই আমরা জানতে পারি যে সে আসল নাম বদলে অন্য নামে সেখানে কারবার চালাচ্ছিল। যেহেতু আমাদের নাম এর সাথে জড়িয়ে গেছে, তাই আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব ভালোভাবে তদন্ত হোক, এর পিছনে আসল কারা জড়িত তাদের খুঁজে বের করা হোক। পরশুদিন পুলিশ কমিশনারের অফিস থেকে আমাকে ডাকা হয়েছিল, আমি নিজে গিয়ে দেখা করেছি। আমরা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করব, আর ওই ভাড়াটিয়ার বিরুদ্ধে আইনিভাবে যেরকম কঠোর ব্যবস্থা নেওয়া যায় আমরা তা নেব। মিস্টার রোহিত দেবনাথ এলায়েস হীরক দেবনাথ, যার সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু ওইখানে এগ্রিমেন্টে যেটা লেখা আছে যে স্পাটা খোলা হবে ফ্রি মাইন্ড অ্যান্ড বিউটি সেলুন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যখন পুলিশ রেডের পরে খবর আসলো যে নামটা চেঞ্জ করে লোটাস স্পা করা হয়েছে, যেটা কিন্তু আমরা অবগত ছিলাম না। এগ্রিমেন্টটা করা হয়েছিল 8 সেপ্টেম্বর 2025। এটা ইম্পেরিয়াল মলের 3rd ফ্লোরে ছিল। ওটার মালিকানা আমার মিসেসের নামে। ওখানে প্রায় 1400 স্কোয়ার ফুটের একটা কমার্শিয়াল স্পেস ছিল, ওটাই ওনাকে ভাড়া দেওয়া হয়েছিল ইন গুড ফেথ যে হি উইল রান এ হেলদি স্পা। পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি, কারণ যে ব্যাপারটা আমাদের সামনে আসছে এটা সম্পূর্ণ নেককারজনক ঘটনা। এই সমাজের সুস্থ মানুষ কেউই এই ধরনের ঘটনা চায় না, আমরাও চাই না। আর এই ব্যাপারে আমাদের নামটা যে জড়িয়ে গেছে সেই জন্য আমরা দুঃখিত। আমরা জনগণের কাছে বলছি যে আমরা এই ব্যাপারে ডাইরেক্টলি ইনভলভ নয়। যে কোনো কারণে আমাদের নাম জড়িয়ে গেছে, আর আমরা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করব। এবং আমরা পুলিশকে বলছি আরও ভালোভাবে জিনিসটা যাতে ইনভেস্টিগেট করা হয়, এক্স্যাক্টলি এর পিছনে কারা কারা আছেন সবাইকে যাতে এই অনুসন্ধানের আয়ত্তভুক্ত করা হয়, সেটাই আমরা বলবো। আর পুলিশ যখনই আমাদের ডাকবে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর ভাস্কর গুপ্তের স্ত্রী শর্মিষ্ঠা গুপ্ত। অত্যন্ত আবেগতাড়িত কণ্ঠে তিনি জানান, কষ্টার্জিত অর্থ দিয়ে গড়া ঘরটিতে এমন অনৈতিক কাজ হতে পারে তা তারা স্বপ্নেও ভাবেননি। আমরা এলআইসি থেকে লোন নিয়ে অনেক কষ্ট করে ঘরটি বানিয়েছিলাম। জীবনে কখনো ভাবিনি এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমাদের কাছ থেকে তারা ফ্রি মাইন্ড স্পা অ্যান্ড সেলুন খোলার নাম করে ঘরটি ভাড়া নিয়েছিল, কিন্তু পরে আমাদের না জানিয়েই সেটার নাম বদলে লোটাস স্পা করে দেয়। কোনো অনৈতিক কর্মকাণ্ডের জন্য আমরা ঘর ভাড়া দিইনি, সাধারণ স্পা সেন্টার হিসেবেই দেওয়া হয়েছিল। এই খবরটি পাওয়ার পর থেকে সামাজিকভাবে আমরা ভীষণ লজ্জিত এবং মর্মাহত। অধ্যক্ষ দম্পতির দাবি তারা সম্পূর্ণ নির্দোষ এবং প্রতারণার শিকার। এখন দেখার পুলিশি তদন্তে এই চক্রের পিছনের আসল মাথাদের মুখোশ কত দ্রুত উন্মোচিত হয়। তো আমরা তো এরকম ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এগুলোর জন্য আমরা এটা দেইনি। আমরা তো গুডউইলের জন্যই দিয়েছি। আমরা তো এটা অ্যাজ এ স্পা সেন্টার, তো এখানে যে এরকম অ্যাক্টিভিটিস চলবে এটা তো আমাদের কোনো ধারণাই ছিল না। আর এগুলো নিউজটা পাওয়ার পরে আমরা তো খুবই লজ্জিত। আর এরকম আমরা কোনোদিনও জীবনে এরকম আশা করতে পারিনি যে এরকম এই ইয়েতে আমরা কি বলবো, এই সিচুয়েশনে আমরা পড়বো। আগের নাম ছিল ফ্রি মাইন্ড অ্যান্ড স্পা সেলুন, এখন ওটা চেঞ্জ করে লোটাস স্পা করেছে। তো এটাও আমাদেরকে ওনারা জানাননি। সেটাই তো, এইগুলো তো জানার পরে আর আমরা এই জিনিসটা নিয়ে খুবই লজ্জিত।